বানাচ্ছো মা? পোলাও বানাবো। কি যে ঘি দিলাম আর একটু হলুদের গুঁড়ো, একটু কালার। কোনো দিন চালটা কি চাল? চালটা গোবিন্দভোগ চাল। এটা মেখে শুকাবে এবার? ভিজিয়ে রেখেছিলাম। কত মিনিট ভেজাতে হবে? 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার শুকোতে দেবো। এবার শুকোতে দিলে এইভাবে কত মিনিট শুকাবে? এই তো একটু জলটা যতক্ষণ ঝরঝরে হবে। ফ্যানটা চালু থাকবে উপরে? হ্যাঁ, ফ্যানটা চালানো থাকবে। রোদে দিতে হয় না এই চাল, এমনি ফ্যানের হাওয়ায় শুকাতে হয়। চালটা ঝরঝরে হয়ে গেছে। আর এখানে কাজু, কিশমিশ, তেজপাতা, এটা একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই যে গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। আর এটা চিনিটা গুঁড়ো করে নিয়েছো, তাই তো? একটু নুন লাগবে। একটু নুনও লাগবে তার সাথে, সামান্য পরিমাণ নুন। তো এই হলো পোলাওয়ের ইনগ্রিডিয়েন্ট। পোলাও করতে বেশি কিছু লাগে না। এই যে জাস্ট চালটা শুকিয়ে নিয়েছে, ঘি মাখিয়ে, হলুদ মাখিয়ে আর ঘি মাখিয়ে, আর তার সাথে কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, আদা, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা তেজপাতা, আর চিনিটা গুঁড়ো করা আছে, আর একটু নুন দেবে, আর জাস্ট জলের ব্যালেন্স। জলটা যতটা পরিমাণ চাল আছে এখানে তার ডবল, মানে তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। এই ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারলেই একদম খুব সুন্দরভাবে পোলাও তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে কি করা হচ্ছে। ওটাকে মেশানোর পালা। এই যে ঘি দিয়ে দিল। এবার পরিমাণটা তোমরা দেখে বুঝে নাও। হ্যাঁ, আমরা ওই পরিমাণ মতো দিচ্ছি। কতটুকু চালের করছো মা এটা? এই যে 500 মতো চাল। 500 মতো চাল। এই যে কাজু কিশমিশ পড়ে গেল ঘিয়ে, একটু হালকা ভেজে নেবে। সবই দিয়ে দেবে একসাথে। তারপরে এই যে দারচিনি, এলাচ, এটা দিয়ে দিল মা, আর তেজপাতাটা দিয়ে হালকা দিয়ে নাড়িয়ে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। এবার চালটা এবার দিয়ে মাখিয়ে দেবে। দেখো, এটার সাথে এবার ভালো করে মেশাতে হবে সব কিছু। তো মনে আছে নিশ্চয়ই, কাজু বাদাম, কিশমিশ, কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, আর কাজু বাদাম, এই কাঁচা লঙ্কা, আদা বাটা একটু, আর এর মধ্যে একটু এবার নুন আর চিনি যাবে, তাই তো? চিনি পরে দেবে। তো এখন একটু ভেজে নেবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। চালটা যখন আদা দেবে, জলটাও পরিমাণ মতো রেডি করা আছে, মেপে রাখা, যে যতটুকু চাল, যদি 1 বাটি চাল হয় তাহলে 2 বাটি জল, যদি 2 বাটি চাল হয় তাহলে 4 বাটি জল, এইরকম মানে দ্বিগুণ পরিমাণ চালের দ্বিগুণ পরিমাণ জল লাগবে। এবং যে পাত্রে মাপবে সেই পাত্রে করেই জলটা নেবে। আর পরিমাপ যেন ঠিক থাকে, একদম চাল আর জলের পরিমাণটা ঠিক থাকলেই তোমার পোলাও রেডি হয়ে যাবে। কাজু কিশমিশ তুমি দাও বা না দাও সেটা আলাদা ব্যাপার। সবসময় যে কাজু দিয়েই করতে হবে, কিশমিশ দিয়েই করতে হবে পোলাও, তাও না, শুধু পোলাও করা যায়। থাকে না, ওই জন্য কাজু কিশমিশ একটু দিলে ভালো লাগে। কাজু কিশমিশ না দিয়েও হয়। কেউ যদি মনে করে যে কাজু কিশমিশ দেবো না, তবেও পোলাও বানানো হবে, কিন্তু দরকার। এবার সামান্য পরিমাণ মতো একটু নুন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হবে ভাতটা হওয়া অবধি। তারপর সব শেষে চিনির ব্যাপারটা দেখাবো। 10 মিনিট পর একদম পোলাও ঝরঝরে পোলাও হয়ে গেছে। এবার চিনিটা সব শেষে। আগে চিনি দিলে তো চালটা সেদ্ধ হয় না, চিনিটা সব শেষেই দিতে হয়, সেই জন্য
চিনি গুঁড়ো করে দিতে হয়, চিনি গোটা চিনি দিলে হবে না, চিনিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় চালটার সাথে। এবং একটু ঢাকা দিয়ে রাখলেই চিনিটা ভাতের সাথে বেশ পোলাওয়ের সাথে মিশে যাবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম দারুণ দারুণ হয়েছে আমাদের পোলাও। দেখুন এটা আবার শুকিয়ে একটু শুকনো হয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। পরে আর একবার দেখাবো।